সকালবেলা উঠে আগে যদি জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে পারি, সব থেকে বড় কাজ এইটা, এই জামা কাপড় ভেজানো। চলুন, আজকে আর কিচ্ছু ভেজাবো না। আজ বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা টাইম লাগবে। টিউশন পড়তে চলে গেছে বাবা, এই তো ধরছেই না। আর এই যে প্রতিদিনের নাইটিগুলো একটু চেষ্টা করি একটু ছাড়কে চুবিয়ে দিতে, তবে সবসময় কাচলে নাকি রং একবারে চটে সাদা হয়ে যাবে। আগে আমি বুঝতাম না, জানেন, প্রতিদিন ঘষে মেজে নাইটিগুলোকে শেষ করে দিয়েছি, আগের নাইটিগুলো। এটা এখন ভেজানো থাক, চান করার আগে কেচে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8:30 বাজে। তন্ময় আজকে 5:15 ঘর থেকে বেরিয়েছে, কাজে গেছে। আর তিশান প্রতিদিনের মতো 7টার সময় পড়তে চলে গেছে। আমি এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করে পুরো কমপ্লিট করে রাখলাম। সময় যখন আছে শুধু শুধু ফোন ঘেটে লাভ নেই, ভিডিও এডিট করে রেখে দিয়েছি। আর এখন জানেন তো, যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, তো আপলোড হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি বরঞ্চ আপলোডে বসিয়ে দেবো, টাইমে ভিডিওটা দিতে পারবো। গতকাল ভিডিও দিতে দিতে প্রায় 8:30 বেজে গেছে। যাই হোক, চলুন এখন ঘরের সমস্ত কাজ করব। বৃহস্পতিবার, ওরে বাবারে, মাথার মধ্যে খালি এটাই ঘুরছে। ঘন্টাখানেকের ওপরে প্রায় পুজো দিতেই সময় লেগে যায়। আর ব্রেকফাস্ট করবো এখন। আজকে একটু পাস্তা করে দিই তিশানকে। পাস্তা চাউমিন খেয়ে খেয়ে পেটে বোধহয় একদম, মানে কি বলবো আর। অল্প করে একটু পাস্তাই করব, তিশানও খাবে, আমিও খাবো। আর আমি আজকে ভাতটা খাবো না, কারণ বৃহস্পতিবার তো পুজো দেবো, ওই জন্য পাস্তাটাই খেয়ে নেবো। আর গতকাল রাত্রে চাউমিন করেছিলাম। যখন আমি রাত্রে চাউমিন করি একটু বেশি করেই করি, যাতে পরের দিন সকালে তিশানের ব্রেকফাস্টটা হয়ে যায়। ওর জন্য আছে, ও খেয়ে নেবে। আর ওতে যেহেতু ডিম দেওয়া থাকবে, তো আমি খাবো না, নাহলে আমারও একটু হয়ে যেত। কিন্তু আজ বৃহস্পতিবার পুজো দেবো, ওই জন্য ডিম ভাত কিছুই খাবো না। পাস্তাটা শুধু পেঁয়াজ দিয়ে করব, ডিম ফিম কিছু দেবো না, খেয়ে নেবো। আর রান্নাবান্না বলতে আজকে ডিম করব। আর চিচিঙ্গা আছে, ভাবছি চিচিঙ্গা ভাজা আর ডিমের ঝোল করি, ব্যাস তাহলেই হয়ে যাবে। তিশানের জন্য চিন্তা নেন, ও কি খাবে বলুন তো? প্রত্যেক দিন এই একই নাটক, জানেন। আমার আর ভালো লাগে না জানো। আজকে বাবা বলবে তো আমি এই খাবো না, পরের দিন ছেলে বলবে তো আমি এই খাবো না, তাহলে কি রান্না করব? যাই হোক, চলুন এখন ঘরের কাজবাজ করি, বাসি বিছানাগুলো গোছাই। তার আগে ব্রেকফাস্টটা আগে তৈরি করে নিই। আর এই যে আমাদের এই সামনের দোকানে এরকম পাস্তার প্যাকেট বিক্রি করছে। আমি একবার বলে এসেছিলাম, কাকু আপনি বড় পাস্তা তোলেন, ছোট ছোট পাস্তার প্যাকেট তোলেন না? বললো ঠিক আছে, পেলে নিয়ে আসবো। এই যে নিয়ে এসছে। গতকাল সন্ধ্যেবেলা তিশান একটু দোকানে গেছিলো, ওকে নাকি বলেছে তোর মা আনতে বলেছিল, নিবি? দেখুন 15 টাকা করে নিয়েছে প্যাকেটগুলো। ভালোই হয়েছে না বলুন? আবার কি 10-15 টাকা এখন আর কিছু হয়? একটা করে প্যাকেট করে দিলে মোটামুটি ওর টিফিনটা হয়ে যাবে। তবে বেশি করে একসাথে নিয়ে নেওয়াই ভালো। আমি 1 কেজি নিয়েছিলাম, অনেকটা কমে হয়ে গেছিলো। এটাও লাভ আছে। চলুন আজকে এইটা করব। এই ধরনের পাস্তাটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, এই যে এই রকম ডিজাইনের। কিন্তু এই যে এই রকম আর একটা হয় ঝিনুক, ওইগুলো খেতে আমার বেশ ভালো লাগে। চলুন এটা এখন বসিয়ে দিই। চাউমিনটা কতটা কি খাবে দেখি, চালটাও ভিজিয়ে দিই আগে। সেই যে 1 কেজির পাস্তা এনেছিলাম, এই দেখুন এইটুকু আর পড়ে আছে। সবাই মিলে খেলে আর থাকে বলুন তো? চলুন এটা একটু দিয়ে দিই, ব্যাস। ওই প্যাকেটটায় তো হবে না আমার আর তিশানের, ওই জন্য এটা একটু মিশিয়ে দিলাম। নুন দিয়ে দিয়েছি একটু। এই পাস্তা চাউমিন বাচ্চাদের সব থেকে প্রিয় খাবার বলুন। রুটি ভাত দিন না, ও বাবা খাবেই না। ব্যাস হয়ে গেছে। চলুন, ওদিকে পাস্তাটা হয়ে গেছে আর চিচিঙ্গা ভাজাটাও বসিয়ে দিলাম। যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তিশান চলে এসেছে, এই যে ওকে প্রতিদিনই নাকি কোন বন্ধু সব খাওয়াচ্ছে। আর দেখুন, আমাকে এক বন্ধু আপনাদের মধ্যে বলেছিলেন যে ঝাঁট দেওয়ার সময় পা দিয়ে ঝাঁটাটা রকম করবে না। দেখছেন তো, অভ্যাস হয়ে গেছে। এই যে করে ফেললাম একবার, মনে রাখতে হবে।
আমার মাকে বলছিলাম একদিন যে জানো মা, আমাকে এক বন্ধু এরকম কমেন্ট করেছে, বলছে হ্যাঁ ঝাঁটা কুলো এরা হচ্ছে লক্ষ্মী। এই যে এখানে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, আর দেখুন চিচিঙ্গার থেকে তেল বেশি হয়ে গেছে। একটাই ভেজেছি কারণ তিশান খাবে না আর আমিও খাবো না। আর ফ্রিজ খুলে দেখলাম ডাঁটা আলু সর্ষে দিয়ে আগের দিন করেছিলাম, ওটা আছে অনেকটা, হয়ে যাবে। এখানে এই যে ডিমের আলুটা সিদ্ধ করে রেখে গেছি, আর এই হলো পাস্তা হয়ে গেছে। মাখনটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছি, থাক। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, একটু মুছে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলুন ভাতটা এখন করবো না, এসে ডিমের ঝোল আর ভাত করবো ভেবেছিলাম। ডিমের ঝোলটা করে রেখেই যাব, কিন্তু সময় আর হবে না। তার থেকে আবার বাসি ঘরদোরগুলো মুছে নিই, বৃহস্পতিবার। ব্যাস চলুন হয়ে গেছে। কিষানের খাওয়া হয়ে গেছে, জল গরম বসিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওকে বললাম একটু সাবান শ্যাম্পু দিয়ে চান কর, কারণ এই মাঠে গিয়ে খেলছে তো, ওই মাথায় যদি নোংরা ছিটে হয়ে থাকে খালি চুলকোবে, জানেন, খালি চুলকোবে। চলুন, ভালোই রোদ উঠেছে এখন। ওকে দিয়ে এসে ভাত বসাবো, ডিমের ঝোল করব, সব করব। আস্তে আস্তে সব করতে হবে, রান্না তো এখনো হয়নি। আর এই ড্রামটাকে সামনে রাখি, এই 2-3 দিনে জানেন কত জল এসেছে। আমাদের কলটাতে জলই দিচ্ছে না, জানেন কি মুশকিলে পড়ে গেছি বলুন তো। সরে যা। এই যে এখন বই গোছাচ্ছে, এতক্ষণ ধরে বললাম যে বইটা গুছিয়ে রাখ, শুনলো না। বইয়ের জায়গাটা পুরো ভাগাড় করে রাখবে। আমি কি সুন্দর ওপরে খাতা, নিচে বই সব সাজিয়ে রেখেছিলাম। আর একটা তাকের মধ্যে বেশি চাপ দিলে না, তাকটা না মাঝখানটা একদম ভেঙে পড়ে যাবে। জলটা বন্ধ করে দে, হয়ে গেছে, ফুটছে। এই যে আমার ব্রেকফাস্ট অল্প করে একটু নিলাম, এসে যদি আর একটু খেতে ইচ্ছা খাবো, এখন সব খাবো না। বেলায় খিদে পাক, হেভি হয়েছে। কিষান স্নান করতে গেছে। চলুন, আমার সব থেকে প্রিয় এই যে এইরকম পাস্তাটা, নানা রকম আকারের হয় বলুন, দারুণ লাগছে। বাসি কাজ যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে, ব্যাস এসে শুধু রান্না করব। ভাতটা হতে বেশিক্ষণ লাগে না, ডিমের ঝোলটা হতেই যা একটু টাইম লাগবে। চলুন, কিষানেরও স্নান হয়ে গেছে। বাড়ি এসেই আগে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। এই যে 2টো ডিম ভেজে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এইটা ফাঁকা করলাম। এবারে বাসন মাজবো। এখন ওই 11টা 20 মতো বাজে। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করতে যাবো। কাচাকুচি তো সেরকম কিছু নেই, ফুল নিয়ে চলে এসেছি। আর কলে নাকি বলছে জল এসছে, দেখি যাবো দুপুরবেলা, পুজো দিয়েই একবার টুক করে ঘুরে আসবো। একটা হাউস কোট কিনলে ভালো হতো, জানেন, এই সামনাসামনি একটু কলে দোকানে যাই তো, হাউস কোটটা হলে খুব ভালো হয়। আমার তো নাইটি আমার কেমন একটা যেন লাগে, জানেন, নাইটির উপরে হাউস কোটটা পরলাম, ঠিক আছে, একটা দেখতে ভালো লাগে, সভ্য সভ্য লাগে। কিন্তু ওই ট্যাং ট্যাঙে নাইটি পরে দূর, আমার ভালো লাগে না যেতে। আর জামা পরতো তখন আমার বিরক্ত, ওই জামা পরো, এই পরো, তারপরে যাও, এই এখান থেকে 1 মিনিটের রাস্তা। একটা হাউস কোট দেখি এরপর কিনে রাখবো। তবে বিছানার চাদরটা এই কিনেছি তো, আগে মানে অনেকগুলো টাকা হয়ে গেছে, আগে হাফের বেশি শোধ করব, তারপরে আবার করব, কিনবো। আর এই যে হাউস কোট মনে বিক্রি করে না, তবে বললে হয়তো এনে দেবে। ওই দিদিভাই বিক্রি করে না, কিন্তু বললে এনে দেয় মার্কেট থেকে। কিছু টাকা দিয়ে তারপরে আবার নেব। চলুন, আর একটুখানি জল দেব, দিয়ে ঢাকা চাপা দিই, এটা সিদ্ধ হোক। ভাতটাও এদিকে বাবারে ফুটবে ফুটবে করছে, ততক্ষণ বাসনটা মেজে নিই। ডিমের ঝোল একদম রেডি, ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এখানে ভাতও হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। চলুন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই। আজকে নাকি বলছে বৃষ্টি হবে, কখন হবে কি জানি, যা হবি হ, বিকেলের পরে হ। চলুন, ডিমের ঝোলের কালারটা দেখেছেন? রান্না বান্না হয়ে গেছে, একটু ভালো করেই আজকে গ্যাস ওভেনটা মুছলাম। তবে রান্না বান্না কিন্তু খুব বেশি হয়নি, কিন্তু খুব নোংরা হয়েছে। রাত্রিরে পরোটা এটা ওটা হয় তো, সেই জন্য একটুখানি গ্যাসটা ভালো করে মুছেই নিলাম। বাসন কোসন মোটামুটি মাজা হয়েছে, তবে আরও 2-1টা পড়ে আছে, সেগুলোকেও মাজতে হবে। চলুন হয়ে গেছে। আর দেখছেন তো লাইটটা এখানে নেই, কীরকম অন্ধকার লাগছে। আর আমার ছায়া সব সময় আমার সাথে, ছায়া তো আমার সাথেই থাকবে, কোথায় আর যাবে। আর দেখুন, ননস্টিক কড়ায় রান্না করার একটাই সুবিধা, সেটা হচ্ছে চট করে মাজা যায়। মানে ধরুন আপনার হাতে সময়
সময় নেই, কিন্তু ওই মানে কড়াটা খুব নোংরা হয়েছে, একটুখানি ঘষবেন সঙ্গে সঙ্গে উঠে যাবে। তবে হ্যাঁ, খুব যদি পুড়িয়ে ফেলেন তখন তো একটু সময় লাগবেই। তবে ননস্টিক কড়া পোড়ালে কিন্তু আপনারই বিপদ, কারণ ননস্টিক কড়া যত ঘষবেন তত ওর ছালবাকড়া উঠে যাবে, ব্যাস তাহলে একদম পয়সা পুরো গেল। চলুন, এখানে বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এইবারে পুজো দিতে বসবো, বৃহস্পতিবারের পুজো। ওরে বাবা রে বাবা, এই যে পুজো দিতে বসে গেছি। চলুন, অনেকটা সময় লাগে পুজো দিতে। প্রায় 1:30 বাজতে যায়, পুজো দেওয়া শেষ হলো। সকাল থেকে আমি চিন্তা করি বৃহস্পতিবারে যে কখন পুজোটা দেব, কারণ পুজোটা দিলে তারপর আমার মনটা শান্তি হয়। রান্না বান্না নাই হোক গে, বৃহস্পতিবারে আগে পুজোটা দিতেই হবে। চলুন, আর আজকে একদম সিংহাসন ভর্তি ফুল, আর রজনীগন্ধা ভালো মালা পেয়েছিলাম দেখুন। কিন্তু রাধাকৃষ্ণর ফটোটা একদম ছোট, তো পুরো মালাতেই ঢেকে গেছে, খালি ওনাদের মুখটাই দেখা যাচ্ছে। আর আমাকে এক বন্ধু কমেন্ট করেছিলেন অনেক দিন আগে যে রাধাকৃষ্ণর ফটো সিংহাসনে একসাথে রাখবে না, কিন্তু কি বলুন তো, আমার আর রাখার জায়গার কোনো অপশানই আমি পাচ্ছি না। আর ওপরে যে রাখবো, ওপরটায় পুরো নোংরা ভর্তি হয়ে আছে। পুজো দেওয়া হয়ে গেছে, বাতাসাগুলো তুলে নিলাম। জানেন, এরকম বড় বড় বাতাসা ফেলতে খুব গায়ে লাগে, আজকে ওই জন্য তুলে নিয়েছি, তুলে রেখে দিচ্ছি, চা করে খেয়ে নেবো। আর এই দেখুন, পুজো দিয়ে সব জল নিয়ে এসছি। আমিও জলটা নেওয়া একদম আমার শেষ হয়েছে, আর কলে জলও চলে গেল। দেখছেন, আবার সেই রাত 8টার সময় জল আসবে। এই যে সমস্ত জল নিয়ে চলে এসেছি, যা বোতল ছিল সব নিয়ে এসেছি, বালতিটাও নিয়ে এসেছি। একটা শান্তি হলো বাবা। আমি ভাবছিলাম যে আগে গিয়ে, দেখুন এখন আমার পুরো কালো হয়ে গেছে বাবা। চলুন ভাত খেয়ে নিই। তন্ময়ের জন্য থালাটা রেডি করে রেখেছিলাম, ডিমের ঝোল রেডি করে রেখেছিলাম, যে ও শুধু ভাতটা বেড়ে যাতে খেতে পারে। ও আর এলোই না, বলছে একটু আসতে দেরি হবে। চলুন আগে খেয়ে নিই, খিদা পেয়ে গেছে। আর এখন দেখুন, ঠিক স্কুলে আনতে যাব, সেই মুখেই না বৃষ্টিটা নাবে, কি জ্বালা। যাই হোক, চলুন আজকে ভিডিও এডিট কমপ্লিট একদম। আর এই যে বাতাসাগুলো, এই যে থাক। এটা কি আছে, ও একটু পাস্তা আছে, খেতে পারিনি অতটা পাস্তা, কিষানকে বিকেলে বলবো খেয়ে নে। যাই হোক, চলুন খাওয়া দাওয়া বলতে ওই তো ডিমের ঝোল আর চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা আমি খাবো না, বাদ দিন, ডিমের ঝোল দিয়েই খাবো। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:05 বাজে। তিশান এই সবে পার্কে থেকে আসলো, গেছিলো প্রায় 4:45টার সময়। তো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, জামা কাপড় তুলে নিয়েছি। একটু আগে টপটপ করে বৃষ্টি পড়ছিল। আর তন্ময়ের দুপুরবেলা হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেছে, ও এখন এবার মিস্ত্রি এসছে, গাড়ি সারিয়ে তারপরে ও আসবে। প্রায় 6:30 7টা বেজে যাবে। আর দুপুরবেলা কিচ্ছু খায় না, বলছে 11টার সময় নাকি 1 গ্লাস ছাতু খেয়েছিলাম। ওই 1 গ্লাস ছাতু খেয়ে 7টা অবধি এখনও থাকবে। যাই হোক, এলে ওকে ভাত দিয়ে দেবো। আর আমি জানেন তো একটা ভুল করে ফেলেছি আজকে। আমি হঠাৎ করে ওকে বলে দিয়েছি, দুপুরবেলা আমাকে ফোন করলো যে এরকম রাত্রিবেলা আজকে একটু কিমা করব আর আমি পরোটা করবো। এটা ঠিকই করেছিলাম, কারণ প্রায় 4-5 দিন ধরে রুটি করছি, মুড়ি খাচ্ছি, আজকে একটু পরোটা করব। তো ভাবলাম তাহলে একটু আছে গাজর, বিনস, ক্যাপসিকাম সবই আছে। ক্যাপসিকামটা নেই বোধহয়, গাজর বিনসটা আছে। তো ভাবলাম ঘরে সব কিছু আছেই যখন, তাহলে একটু কিমা করে নেবো। আমি যদি জানতাম না যে ও সন্ধ্যেবেলা এসে ভাত খাবে, আমি হারগিজ করতাম না, মানে কিমাটা তো করতামই না, পরোটা করতাম, একটু আলু চচ্চড়ি করলে আমাদের হয়ে যেত। কিন্তু এখন বলে দিয়েছি না, করতেই হবে বাবা, নাহলে এক্ষুনি এসে আনেন রাগ করবে, বলবে তুমি তো বললে কিমা করবে, কেন করবে না। কত প্রশ্নের এখন উত্তর দিতে হবে পরপর আমাকে, দরকার নেই বাবা, থাক। আর আমাদের ওদিকে লাইটটা যে খারাপ হয়ে গেছে, আমাদের যে ইলেকট্রিকের দাদা কাজ করে তাকে ফোন করেছিলাম বিকেলবেলা, তো বলেছে আসবে। আমাকে তো বললো 6টা 6:30 করে যাচ্ছি, তুই ঘরে থাক, আসলে না ঠিক করিয়ে নেবো। ওদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, একদম বিচ্ছিরি লাগছে। বিচ্ছিরি লাগার থেকে বড় কথা, ওই ধামসা লাইটটা তো আমার চোখের সামনে জ্বলছে, ওর নাকি ভালো লাগছে না, বলছে চোখে লাগছে আমার। বলছে তুমি আগে শ্যামদাকে দিয়ে ওই দিকটা আগে ঠিক করো। যাই হোক, চলুন এখন সন্ধে দেবো। আর ময়দাটা ভাবছি মেখে নেবো, ময়দা মেখে ঝামেলা জানেন তো। ও খেলো তাহলে ঠিক আছে, তিশান আমার অত কোনো নেই, ও দুটো পরোটা চাল চচ্চড়ি দিলে হয়ে যায়। কিন্তু আমি যদি জানতাম না যে ওর 7টার সময় এসে ভাত খাবে, রাত্রিরা পরোটা খেতে পারে, বলুন তো।
যাই হোক চলুন, এখন বাজে প্রায় 7:30। শ্যামদা চলে এসছে 7টার দিক করে। এই যে আমাদের রেগুলেটরটা একবারে গেছিলো, ওটাকেও ঠিক করিয়ে নিচ্ছি। আর এখানে এই যে হোল্ডারটা পুরো খারাপ হয়ে গেছে, একটা হোল্ডার সামনে থেকে কিনে নিয়ে আসলাম, কিন্তু ওটা আবার বলছে কিনা পুরো জাম একদম, মানে স্ক্রুপটা না ঘুরছে না। আর এখানে তিশানকে মানা করা হচ্ছে যে এখন টিভি চালাস না, কাজ করছে, কথা বলছে, ও শুনবেই না। শ্যামদা এদিকে কাজ করছিল, আমি একবার টুক করে দোকান থেকে গিয়ে চিকেন কিমাটা কিনে নিয়ে এসেছি। তবে মনে হচ্ছে আজকে আর কিমা হবে না, কারণ শ্যামদার অনেকটা সময় লেগে গেছে, এখন প্রায় 9টা বাজতে যায়। আর এই যে দেখুন তো কেমন লাগছে আমার ঘরটা টিউবলাইটটা লাগাতে। এই টিউবলাইটটা সেই ঘর ভাড়ায় কিনেছিলাম জানেন, পুরো নতুন, 15 দিনের মতো ইউজ করেছিলাম। তো তারপরে তো পড়েই ছিল, তারপরে হঠাৎ করে শ্যামদাকে বললাম, শ্যামদা টিউবলাইটটা যখন পড়ে আছে তুমি তাহলে একটুখানি লাগিয়ে দিয়ে যাও। তো ওই লাগিয়ে দিল, রেগুলেটরটা ঠিক করলো, ওদিকের হোল্ডারটা ঠিক করলো। আর কেমন একটা লাগছে না কেন বলুন তো, যেহেতু হট করে একটা লাইট ঘরে লাগালে দেখবেন একটু অন্যরকম লাগে ঘরটা দেখতে। আর এই যে এখানে হোল্ডারটা লাগিয়ে দিয়েছে, কিন্তু এই যে ম্যার ম্যার করছে, কারণ আগের লাইটটা কেটেই তো গেছে। আর এটা সেই লোকাল কোম্পানির এলইডি, ও বাবা আলোই নেই একদম। এখন যেহেতু প্রায় 9টা বাজে, এখন তো কিমা করার কোনো চান্সই নেই। মাংস নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এই যে কিছু টুকটাক খাবার দাবার আছে। তবে মাকে বলেছি আসার সময় একটুখানি ডালপুরি আনতে। এই যে ডালপুরি নিয়ে চলে এসছে। তবে আমি ভাত খাবো, আমি তো ডালপুরি খাবো না, ভাত আছে, একটু তরকারি আছে এখানে তন্ময়ের জন্য, তিশানের জন্য। আর মা বললো আমি দুখানা খাবো। এই যে আমার জন্য ভাত নিয়ে নিয়েছি, এখানে একটু আলু ভেজেছি আর একটু মাখন নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলুন, এখন প্রায় 10টা বাজে, আমি আর তিশান খেয়ে নিই, তন্ময় তো পরে খাবে। আর মাও ওই ঘরে খেতে বসে গেছে। মাংসটা করিনি তো, বাবা ছেলের মুখটা একদম এইটুকু হয়ে গেছে। যাই হোক চলুন, আগামীকাল করে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।